জন্মিলে তাকে দীক্ষিত বলা যায় না, তদ্রূপ মনুষ্য কুলে জন্মগ্রহণ করলে তাকে মানুষ বলা যায় না যদি মনুষ্যত্ব উদয় না হয়। মনুষ্যত্বটা হচ্ছে মানুষের আসল চেহারা। নয়ন ব্যক্তি মাঝে মাঝে মাউথ গুলো একটু স্প্রে করবা, সবার মুখ তো এক না, বুঝো না, গন্ধটা লেগে থাকে আর উঠে না। জয় শ্রী রাধেশ্বর। তো যাই হোক, তাহলে মনুষ্যত্ব হচ্ছে মানুষের আসল রূপ নাকি? কে খাটো, কে লম্বা, কে বেটো, আর কে চেহারা সুন্দর, কে কালো, এটা দেখার সময় নেই। যদি মনুষ্যত্ব জাগ্রত না হয় তাকে মানুষ বলা যায় নাকি? ভক্তি না থাকলে তাকে ভক্ত বলা যায়। আগে ভক্ত নয়, আগে মানুষ হতে হয়। আমরা কিন্তু অধিকাংশ লোক আগে ভক্ত হয়ে যায়, আগে মানুষ হওয়ার চেয়ে আগে ভক্ত হতে চাই। আগে ভক্ত না হয়ে যদি আমরা আগে মানুষ হতে পারতাম, তাহলে বোধহয় আমাদের জীবনের মূল লক্ষ্যটাই আমরা পৌঁছাতে পারতাম। হরিবল হরিবল। এই বিশ্ব জগতে ভক্ত না এমন কোন ব্যক্তি নেই। কেউ সিগারেটের ভক্ত, কেউ মদের ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ মাংসের ভক্ত, কেউ মাছের ভক্ত, কেউ গুরু গোবিন্দের ভক্ত। ভক্ত না এমন কোন ব্যক্তি নেই নাকি? রাধে রাধে। তবে ভক্ত না, আমি এটা বলবো না যে অমুক ভক্ত না, অভক্ত, এটা বলবো না। সেও একজনের না একজনের ভক্ত, তবে একটু প্রকার ভেদ আছে। আর যদি মানুষ হতে পারি তার কিন্তু কোনো প্রকার ভেদ নেই। আগে মানুষ হতে হবে। মনুষ্যত্ব জাগ্রত হলে আমার মানব জীবনের পরিপূর্ণতা লাভ হবে। যতদিন পর্যন্ত আমি মানুষ না হতে পারবো ততদিন পর্যন্ত আমি ভজন করতে পারবো। আর এই ভজনটা করতে হলে একজন মানুষের সঙ্গ নিতে হবে। তাহলে আমি মানুষ না হয়ে যেমন মানুষের কাছে যেতে পারবো না। একজন চৈতন্য মানুষের কাছে না গেলে আমি চেতনত্ব উপলব্ধি করতে পারবো না। এই মনুষ্য জন্ম সনাতন ধর্মীয় মোতাবেকে ৮০ লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম প্রাপ্তি হয়েছে। মনুষ্য জন্ম পেয়েছি বিধায় আমি একেবারে ভগবানকে পেয়ে যাব তা নয় গো। তা নয়। তাহলে ভগবানকে পেতে হলে, ভগবানের কৃপা উপলব্ধি করতে হলে, ভগবানের সান্নিধ্য পেতে হলে, ভগবান দূরের কথা, যদি একজন শুদ্ধ ভক্তের সান্নিধ্য পেতে হয় তাহলে আমার কতটুকু নমনীয়তা প্রয়োজন। আমার সেই নমনীয়তা আছে কিনা।
আমার সেই কৃতজ্ঞতা আছে কিনা এটা নিজের বিবেকের কাছে জানলেই সমস্ত জানা বোঝা যায়। আমি জগতের এমন কোন সুকর্ম করেছি যে আমি নিজেকে বৈষ্ণব কিংবা সাধু কিংবা ভক্ত বলে দাবি করতে পারি? আমার জীবনে এমন কোনো কাজ তো আমি করতে পেরেছি কিনা একটু বিবেকের কাছে প্রশ্ন করি তো বাবা মা। জানো, সবচেয়ে এই যে ভাগবতীয় কথা বলা সহজ, ভাগবত পাঠক এখন বর্তমান সমাজে আগে কয়েক জেলার দূর থেকে পাঠক আনতে হতো, আর এখন গ্রামেও 2-4জন 5জন পাঠক পাওয়া যায়, যায় না বাবা? যায় কিনা? কিন্তু এখন সমস্যা হয়েছে কি জানেন, আমি যা বলি কাজে তা করি না। গ্রন্থ পড়ে লীলা জানা যায়, অনেক তত্ত্ব কথা জানা যায়। এটা মুখ বোলা টিয়া পাখির মতো। টিয়া পাখিকে যেমন শিখানো বলি বলালে সে বলতে পারে, তদ্রূপ গ্রন্থ পড়ে প্রচারের বিষয়টা তদ্রূপ, কিন্তু আত্মোন্নতি প্রকল্পে কে কতটুকু ভজন করি আমি জানি না। মুখে বলা আর কাজে করা কিন্তু এক নয়। একটু রসিকতার ছলে একটা কথা বলছি, তারপরে আবার যাচ্ছি। দুজন ব্যক্তি আমাদের তো পদবী নাম আছে, পাল আছে, তাই না? এই পালেদের মধ্যে আবার ভাগ আছে, আছে না? আচ্ছা, যারা নমস্যুত আছেন তাদের মধ্যে আবার ভাগ আছে, মন্ডল, ব্যাপারী, হ্যাঁ, সরকার, বিভিন্ন বিশ্বাস আছে না? সাহাদের মধ্যে আবার ভাগ আছে, ওই বারিন্দার সাই, ঘরের সাউ, এরকম আছে না? বণিকদের মধ্যেও আছে, একটা গন্ধ বণিক আর একটা স্বর্ণ বণিক, এরকম বিভিন্ন রকম ভাগ আছে। তো এই টাইটেল তো আমাদের আছে, আছে কিনা? আরে কথা বলেন না কেন? আচ্ছা, এই যে টাইটেল আগে ছিল বংশ, ঘোষ বংশ নাকি, এরকম ভাবে বিভিন্ন ধরনের বংশ ছিল। কিন্তু এই যে এখন যে আমাদের যে টাইটেল গুলো আছে না, এগুলো কিন্তু ছিল, এই পদবি কিন্তু ছিল না। তাহলে এই চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি, গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায়, কাঞ্জিলাল, আগাপাশা, সব জায়গা লাল, এই লাল লুল কালো কুলো ছিল। যদি বলেন ছিল, ইতিহাস বললেন, তাহলে ব্যাসদেবের নামে কেন চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি দিল না? বৈশিষ্ট্যর নামে কেন দিল না? ব্যাস বৈশিষ্ট্য যারা মুনিবর্গ ছিল তাদের নামের পিছনে কি এসব আছে নাকি? কথা বলেন না কেন? তাহলে এই দেশে, আমাদের দেশে এসে এখন বাবা যার যত গঙ্গোপাধ্যায় বঙ্গোপাধ্যায় হইলি পরে তার যা বাবা রে বাবা, বুঝেন তো? আমি আর বলবো না, কারণ এমনি আমি লোক ভালো না, তো ওটা পরে বলবো। আজকে দেখুন, তাই ওই 2 ব্যক্তি চাকরি করে, এক ব্যক্তির নাম হচ্ছে মধু ঢালি, তার নাম হচ্ছে মধু, পদবী হচ্ছে ঢালি। কায়দাটা বুঝছেন তো? তার নাম হচ্ছে মধু আর পদবী ঢালি। এখন ওই একজন যে জিজ্ঞাসা করছে, দাদা আপনার নাম কি? কিন্তু ওই যে লোক জিজ্ঞাসা করছে উনি হলো 13.5 পেসের লোক। তিনি যে জিজ্ঞাসা করছে, দাদা আপনার নাম কি? আমার নাম মধু ঢালি। তো কথা বলতে বলতে ওনার কাছে জিজ্ঞাসা, দাদা আপনার নাম কি? আমার নাম শিশি পাতি। শিশি বলছেন তো? শিশি পাতি।
এইটি কোনো নাম হইলো? আপনি ঢালতে পারলে আমার পাততে দোষ কি? কয় দাদা আমার নাম মধু ডালি, কিন্তু ঢাললেও এক ফোঁটা পড়বে না। কয় যদি না পড়ে তয় আমি আর পাতব না। এই আমাদের সমাজ এবং এই ধর্মের মধ্য দিয়ে আমরা মুখে অনেক কিছু বলি, কিন্তু কাজের বেলায় ওই যে মধু ঢালি, কিন্তু ঢাললেও এক ফোঁটা পড়ে না। ভাগবতীয় ভক্ত আমরা অনেক বেড়ে গেছি, অনেক। তবে ভাগবতটাকে এখন পেশায় রূপান্তরিত করেছি, নিশান পেশা হয়ে যাচ্ছে। কারণ এখন আর 2-1 বছরের মধ্যে, কিছুদিন আগে দেখেছিলাম, কয়েক বছর আগে, তখনকার তার বেতন ছিল এক নাইটে 10,000 টাকা। এই সাতক্ষীরের অঞ্চলে একটা বাচ্চা, মা বাবা দুই পাশে বসতো, ওনারাও যা বলিয়ে দিত উনি তাই বলতো, আমাদের এই অঞ্চলে যেত, তাই না? ছোট্ট বাচ্চা, ভাগবত তো দূরের কথা, নুনটি ধরে প্রস্রাব করতেই জানে না, কিন্তু বেশাসনে বসাই দিলে পরে 10,000 নাইটপতি পাওয়া যায়। মা বাবা কায়দা করে কুটি কুটি করে বইলে দেয়, মানে ছেলের একেবারে ওই ভক্ত তো দূরের কথা, ও প্রথমেই শয়তান তৈরি করতেছিল, কারণ নকল করা শিখাচ্ছে। ওই কুটি করে বইলে দিয়ে 10,000 টাকার লোভে দেখুন তা কিন্তু শেষ হয়ে গেছে, আর নাই। অর্থাৎ ধর্মকে যদি কেউ ব্যবসাবৃত্ত হিসেবে গ্রহণ করে, তার দ্বারা কোনোদিন ধর্ম টিকে থাকে না, নাকি বাবা? ধর্মকে যদি ব্যবসার সাথে তুলনা করা হয়, তার দ্বারা ধর্ম প্রচার এবং ধর্ম কোনোদিন হয় না। হয় কি বাবা? বৈষ্ণবরা আবার রাগ হবে, না আসতেছি একটু একটু করে। আমাদের মধ্যে আমরা মুখে যা বলি, কাজে তা অনেকেই করছি না। যেমন আমি আপনাদের কথা বলবো না, আমার নিজের কথাটাই আমি ব্যক্ত করি। আজকে আমরা সকলে ভক্ত। আজকে যারা এখানে এসেছি ভক্ত নয় এমন কোনো ব্যক্তি নেই, কিন্তু একটু হৃদয় দিয়ে বলুন তো, ভগবানকে কে কতটুকু ভালোবাসতে পেরেছি? আপনারা বাসতে পারলেও আমি জীবনের তরে কোনোদিন আমার ভগবানকে ভালোবাসতে পারি। তবে ভগবান যে আমাকে ভালোবাসে এটা আমি জানি। আমি কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারি। যে সনাতনের জন্য চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু অপেক্ষমান ছিলেন, যে চন্দ্রশেখর তৎকালীন সময় একজন মুসলমান রাজার হিসাব রক্ষক ছিলেন। সেই সনাতনের জন্য মহাপ্রভু সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি জানেন সনাতন ধর্মের শ্রেষ্ঠতা কোথায় জানেন? মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি এটাও আমার শ্রেষ্ঠতা নয়, আমাকে যে ভগবান করুণা করে সনাতন ধর্মে জন্মগ্রহণ করিয়েছে এটাই আমার পৃথিবীর শ্রেষ্ঠতা। এর চেয়ে আমার কোনো শ্রেষ্ঠতা প্রয়োজন করে না। আমি যে সনাতনের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি, কেন জানি এই শ্রেষ্ঠতা কেন? যে ভগবানের জন্য ভক্ত অপেক্ষা করবে, ভক্ত দাঁড়িয়ে থাকবে কতদিনে তোমার দেখা পাবো। আর এই কলির যুগের জন্য কলির পাবন অবতারী গৌর হরি তার ভক্তের জন্য দাঁড়িয়ে থেকে কতদিনে আমার ভক্তকে আমি কাছে পাবো।
বলুন তো, যে ধর্মের ভগবান ভক্তের জন্য দাঁড়িয়ে থাকে, আমি ভগবানকে পাবো, ভগবানের দেখা পাবো, জীবনে এমন কোন কর্মটা করেছি যে আমি ভগবানের দেখা পাবো? আমার জীবনের এমন জীবনে কোন স্বীকৃতি আছে যে আমি ভগবানকে পাবো? আমি জীবনে এমন কোন স্বীকৃতির কর্ম করেছি? কিন্তু দেখেছি চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু অপেক্ষা করছে, কতদিনে আমার সনাতন আসবে। আজ ভক্ত ভগবানকে ডাকা তো দূরের কথা, ভগবান নিজেই ভক্তকে স্মরণ করে দাঁড়িয়ে আছে। ভক্ত বলছি, আমি নিজেকে ভক্ত বলে দাবি করছি, আজকে একটু নিজের কাছে প্রশ্ন করুন। ঠিক যেদিন পাতরা পর্বত পার হই, বন্দী জীবন মুক্তি পেয়ে যেদিন সনাতন এসে চন্দ্রশেখরের ঘরের সন্মুখে দণ্ডায়মান অবস্থায় আছি, দূরে বসে দুটি চোখের জলে করজোড়ে বিনয় করে শুধু ভাবছি, গৌর হরি, একবার কৃপা করে তোমার চরণ দুখানা আমাকে একটিবার দেখা দাও, একটিবার তুমি আমাকে দেখা দাও, আমি বড় অসহায়, তুমি একটিবার আমাকে সহায় করে তোমার চরণ তরিখানা আমাকে একটিবার দেখাও, দেখা দাও, দেখা দাও গৌরাম, একটিবার তোমার চরণ তরি, আমি বড় বিপাসিত চিত্তে ছুটে এসেছি, তুমি আমাকে নিরাশ করো না, আমাকে তুমি ফিরিয়ে দিও না, একটিবার আমাকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দরজা থেকে একটু দূরে করজোড়ে, আমি তোমার চরণ দুখানা দেখতে পেলেই আমি শান্ত হয়ে যাব। জানি শুদ্ধ ভক্ত ভগবানের কাছে জীবনে কোনো কিছু চাই না, কিচ্ছু চাই না। শুদ্ধ ভক্ত ভগবানের কাছে না ধনং না জনং না পরিজনং না আত্মীয় সুখঞ্চ, এই বিশ্ব জগতের শুদ্ধ ভক্ত ভগবানের কাছে জীবনে কোনো কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, গোবিন্দ দয়াময়, আমি জগতের কিচ্ছু চাই না, তবে একটা জিনিস, আমাকে সব থেকে বঞ্চিত করে দাও, সব তুমি কেড়ে নিয়ে যাও, এই জগতের যত সুখ আছে সব সুখ আমাকে বঞ্চিত করে দাও। সুখ বলতে যদি কিছু থেকে থাকে, সমস্ত সুখ তুমি আমার কেড়ে নিয়ে নাও। যেমন দাপর যুগে কুন্তী দেবী বলেছিল, কৃষ্ণ তুমি আমাকে আরো দুঃখ দাও, যত দুঃখ আছে তত দুঃখ দাও, আমার সুখ চাই না, এই রাজত্ব আবার তুমি কেড়ে নিয়ে যাও, শুধু দুঃখ দাও। যে দুঃখ থাকলে পরে তুমি কৃষ্ণ আমার কাছে থাকবে, যে দুঃখ থাকলে তুমি কৃষ্ণ আমার কাছে থাকবে, আমাকে সেই দুঃখ দাও, আমি সেই দুঃখ হাসি মুখে গ্রহণ করে নেব, হাসি মুখে গ্রহণ করে নেব। শুদ্ধ কৃষ্ণ ভক্ত তদ্রূপ কি চাই জানি,
আমার জীবনের সব সুখটুকু তুমি কেড়ে নাও। পদকর্তা বললেন, এ জীবনে পায় না কেহ তোমায়, থাকতে সুখের লেশ আছে আমার বলতে যাহা কিছু তুমি সব করে দাও শেষ। বিশ্ব জগতে আমার বলতে যাহা কিছু আছে তুমি সব শেষ করে দাও। তুমি সব কেড়ে নাও, তবে একটা জিনিস নিয়েও না। সে জিনিসটা কি জানো? সে জিনিসটা হচ্ছে তোমার চরণে সেবার অধিকার থেকে আমাকে বঞ্চিত করে দিও না। তোমার চরণে থেকে আমাকে বঞ্চিত করে দিও না, দিও না। জানাদিতে তুলসী নয়নে জলে ভিজায়ে ভিজায়ে গোবিন্দ হে, আমি যেন তোমার চরণ পূজা আমি করিতে পারি। গোবিন্দ আমি তোমার চরণ পূজা করিতে পারি। ওরে আমার নয়ন জল ওরে মন তুলসী দিয়ে যেন তোমার চরণ পূজা আমি করিতে পারি। নয়ন জালে তাই গৌর হরিব তুলসী দিয়ে তোমার চরণ পূজা করিতে পারি। আমি যত দুঃখে দুঃখে থাকি না কেন, যেন তোমার চরণ পূজা আমি করিতে পারি। আমি যত দুঃখে আমি যত দুঃখে থাকি না কেন, যেন তোমার চরণ পূজা করতে, যেন তোমার চরণ পূজা আমি করিতে পারি। আমি এই গৃহে কিনিবা আমি বনে থাকি, যেন তোমার চরণ পূজা আমি করিতে পারি। ওই গৃহে কিনবা যদি থাকি বনে থাকি, আমি তোমার চরণ পূজা করিতে পারি। জীবন আমি যেথায় সেথায় থাকি,
আমার সব করে নিয়ে নাও, তবে তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিও না। শুদ্ধ ভক্তের কাছে গোবিন্দ চরণে ভিন্ন আর জগতে কিছু চাওয়া পাওয়ার থাকে না। মহাজন বললেন, যেমন নিতাই চাঁদের চরণকে উপলক্ষ করে বলেছিলেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পেতে নাই, ধীর করি ধর নিতাই কাজ। ভক্তের বাসনা অন্য কিছু নয়, একমাত্র চরণ তরি ছাড়া ভক্তের কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে কিচ্ছু থাকে না। কি চাইব? তুমি তো সবই দিয়েছো, আর তোমার কাছে চাইবো কি? তবে তুমি আমাকে তোমার চরণ ছাড়া করে দিও। সনাতন দুটি নয়নের জলে ভেসে চলেছে, গৌর হে একবার এসে আমাকে দেখা দাও, দেখা দাও। আমার পিপাসিত চিত্ত তোমার কৃপা বাড়ি দিয়ে শীতল কর, শীতল কর। আমি সব ফেলে রেখে চলে এসেছি, আমি সব বিষয়ে ফেলে এসেছি, একমাত্র তোমার চরণ আশ্রয় করার লাগি, আসবি জানো গো, আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাই তেজে, আর সব মনে অকারণ। নাম আশ্রয়, প্রেম আশ্রয়, ভাব আশ্রয়, রস আশ্রয়, গুরু আশ্রয়, আর তোমার চরণ আশ্রয়। জনগৌর হরি, আমার জীবনের সব আশ্রয় শেষ হয়ে গিয়েছে, গিয়েছে। একমাত্র আশ্রয় কেবল তোমার চরণ, তোমার চরণে বিনে আমার আর কোনো আশ্রয় নেই, আশ্রয় নেই। আজকে কি সনাতনীর শুধু ওই চরণ আশ্রয়? না না, অনন্ত কোটি জীবে একমাত্র আশ্রয় স্থল হচ্ছে আমার গৌর হরি রানা চরণ। গৌরের চরণে ভিন্ন জগতে জীবের আর কোনো আশ্রয় নেই। গৌরা গৌরা, গৌরের চরণে ভিন্ন জগৎ জীবের আর কোনো আশ্রয় নেই গো, আর কোনো আশ্রয় নেই। একটিবার ভেবে দেখুন, ভালোবেসে যাহার কাছে করি মন মিলন, কিছুক্ষণ পরে ভেজায় সে আগুন। এই বিশ্ব জগতে আপনার আশ্রয় পাওয়ার জন্য বন্ধু বান্ধব আত্মীয় জ্ঞাতি বর্গ যাকেই খোঁজেন না কেন, স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে। স্বার্থ পুরালে সবাই আপনাকে আশ্রয় থেকে বঞ্চিত করে দেবে। তাই কিনা বাবা? বলুন, সত্য কথা বলুন। হ্যাঁ, এই জগৎ জীবের কে কাকস্য, স্ত্রী পুত্র পরিজন কেউ নয় কারোই আপন।
স্বার্থ পুরালি। আপনি স্ত্রীর কাছে দামি স্বামী যত সময় পকেটে টাকা আছে, বাবার কাছে ভালো সন্তান যত সময় বাবা মাকে ভালো ইনকাম করে দিতে পারবে, বন্ধুর কাছে ভালো বন্ধু যত সময় সে চাহিদা মাত্র তার চাহিদা পূরণ করতে পারবে, পুত্রের কাছে ভালো পিতা যত সময় পুত্র চাবে আর দেবেন, নাকি না মিথ্যা বলুন? ভাইয়ের কাছে ভালো ভাই যত সময় ভাই আপনার পকেটে টাকা নিতে পারবে, আত্মীয় স্বজনকে যদি ব্যবহার আচার ভালো করে দিতে পারেন, মেয়ের বিয়ায় চেন, ছেলের বিয়ায় আংটি, অমুকের বিয়ায় এটা যদি দিতে পারেন, আপনার মতো আত্মীয় আর তার নেই। তখন শালায় ডাকে বাবা বলে, শ্বশুরে কয় ভাইরা ভাই, আনন্দের আর সীমা নাই। আপনি যত সময় দিতে পারবেন, যদি দিবার পারেন শালাও বাবা বলে ডাকতে পারবেন। আমার কথাটা একটু ব্যতিক্রম। জগৎ জীবীর এই কথাটা না বললে চলছে না, খালি হরি কথা বললে হবে না, নিজেদের চরিত্রের কথাও কিছু বলতে হবে, বলতে হবে না? কি আমা বলার দরকার আছে না? খালি ভালোবেসে তো সবকিছু সবাইকে দিয়ে দিলে, ভালোবাসা যেটুক, তোমার ভালোবাসাটা কি করেছো? হ্যাঁ, খালি সাধু সঙ্গে গেলা, এই নিরামিষ খেলে ভালো আইটেম, ছানার পনির, ধোকা, ওই অরুণ বাবুসি রান্না করবে, তেল কত গাদা খানিক দিয়ে একবার কায়দা করে খাইয়ে দেবে, রসা টসা আমারে খাওয়ায় মাঝে মাঝে, মানে ও খাওয়ালে পরে পরের দিন আর বাসপার বাড়ি এত খাওয়ান খাওয়ায়। এই খাওয়ায় মানে ওর ইচ্ছা কি জানেন, যে গোপীনাথকে খাওয়াইয়ে তাড়াতাড়ি পৃথিবীতে বিদায় দেবো যাতে এই জায়গাটা দখল করে। কথাটা বলছেন নাই? মানে না খাইয়ে মানুষ মরে না, খাওয়ায় কিন্তু মানুষ মরে। তো আমার ডায়াবেটিক্সের রুগী, ওসা মানে খাওয়ায়, তাতে আমার মরার কায়দা, মানে ওর চিন্তাধারাই শালা খাওয়াইয়ে মারি, আর কিছু বলবো না। তো এইবার দেখুন, এই যে শালায় ডাকে বাবা বলে, শ্বশুরে কয় ভাইরা ভাই, আনন্দের আর সীমা নাই। এইটাই লুভি জগতের, মাইকি জগতের, কামনার জগতের, স্বার্থের জগতের এটাই পরিবেশ। আজকে একটা প্রশ্ন করছে দান, সব শাস্ত্রে বলে মা বাবার সেবা করতে, মায়েরা যে পরের বাড়ি গিয়ে তার মা বাবার সেবা করবে এমন বুদ্ধি আছে নাকি? আর এতে কি মুক্তি ঘটবে? আর যদি না ঘটে তাই তাদের সেবা হবে কেন? এই প্রশ্ন করছে দান। দোষ টোষ পরে দেখবা না, আমি মরার আগেই আমার কত দোষ, মরার পরে যে দোষের আর অন্ত নাই। একজন লেখছে মরার পরে দ্বিপাত, ত্রিপাত, একপাত, ৩৯ পুরস্কার দোষ পাই। এই দোষের মাহাত্ম কি না খণ্ডালে কি হয়? পরে দোষ, আমি জীবিত থাকতেই তো আমার কত দোষ, মরার পরে দোষ পরে বিচার করবেন। জীবিত থাকতে যে অকামগুলো করছেন, পরের নারীর সর্বনাশ করছেন, পরের জমি দখল করছেন, ঘুষ খাইছেন এবং পরের সম্পদ ডুপ্লিকেট করে আনছেন, এই দোষগুলো আগে খণ্ডান, তারপরে মরার পরে দোষ পরে খণ্ডবে। জীবিত থাকতে এই দোষ যারা না খণ্ডাইছেন, মরার পরে ত্রিপুরস্কার নয় ৩৬ পুরস্কারও দোষ হইতে পারে। ডাকেন ডাকেন না ডাকেন তাতে বইয়ে বসছে না। এই বক্তা থাকলে আপনাকে পাঠক, এই পাঠ করাবার লোকের কমিটির অভাব নাই, আর কমিটি থাকলে পাঠকের অভাব নাই। এজন্য পাম মারিয়ে যাবো না, যে আগামী বছরে এবার এই পদ্মপুকুর আসতে হবে, এই জন্য জয় বাবারে খালি পাম মারিয়ে যাবো। পাম মারবার জন্য গোপীনাথের জন্ম হয় নাই, সত্যি কথা বলে যাবো। তাতে আসেন আসেন, দেখেন না আমার পাঠে আবার এখন কিছু ভক্তরা আসে না, গেলেই ওই যে কড়া কথা বলি কি, যে ১৩ দিন ধরে নিরামিষ খাই, ওনাগো বাহাদুরির চোটে সাধারণ ভক্ত এখন বিপদে পড়ে গেছে। দেখবেন কিছু নিরামিষ বুঝি লোক, ওদের অহংকারের চোটে এখন মানুষ ভক্তি পথেই আসবে না আর ২-১ বছরের মধ্যে। প্রশ্ন এখন আর দেবেন না, প্রশ্ন অত করবেন না, এটাই বাড়ি বইয়ে নেন। যে প্রশ্ন করছে দান, মায়েরা বিবাহর পরে তার মা বাবার সেবা কি করে করবে, এর দিবেন সমাধান। বেচা গরুর দাঁত গুনে কি লাভ আছে না?
আপনাদের বাড়িতে গরু পোষেন? আচ্ছা, যে গরুটা বিক্রি করে দিয়েছেন ওই গরুটা আপনার বাড়িতে 5 লিটার দুধ হইত, বিক্রি করার পরে ওই বাড়ি যে ওই পালে গিয়ে, আবার পাল বললে তো আবার ঝামেলা, বাড়িরাও তো পাল, পাল মানে অনেকগুলো জড়ো করা, তাকে পাল বলা হয়। আর এরা হচ্ছে এমনি মৃত শিল্পী পাল, আবার মৃত না, মৃত শিল্পী পাল। না বললে আবার কোনটাতে দোষ হবে, এবার ভেজাল। এইবার দেখুন, যদি অন্য বাড়ি গরু বিক্রি করে দেন, সেই বাড়ি গিয়ে যদি গরুর 35 কিলো দুধ হয়, তাতে আপনার কি আর এখন কোনো কথা বলার লাভ আছে? কথা বলেন না। তিল তুলসী অগ্নি ব্রাহ্মণ সাক্ষী করে যে কন্যাটাকে পাত্রস্থ করা হয়, গোত্রান্তর করা হয়, ওই কন্যাকে দান করা কন্যার শুধু জন্ম দিয়েছে বিধায় তার অধিকার আছে তার পিতৃকুল মাতৃকুলে জলপিণ্ড দান করা, তাছাড়া সেবা করতে পারে। যদি ওই পিতামাতার কোনো পুত্র না থাকে বিশ্ব চরাচরে, তাহলে কন্যাও তার সেবা করবে। আর যদি তাও না হয়, কন্যা মাঝে মাঝে গিয়ে তার মনোপুত যদি কিছু সেবা পিতামাতাকে করাতে হয় করিয়ে আসবে। তবে কন্যাদের সৌভাগ্য, একটা মা বাবা পরিত্যাগ করে আর একটা পিতামাতা পায়। নারীকুলের নারীদের সৌভাগ্যজনক। আপনার ভজন রক্ষা করবার নিমিত্তে পিতৃকুলকে পরিত্যাগ করে আবার স্বামীর কুলে গিয়ে আর একটা মা বাবা পেয়েছে। একটা হচ্ছে আপনার শ্বশুর, আর একটা হচ্ছে শাশুড়ি। তা আপনার ওই মা বাবাকে সেবা না করে যে পাপ হবে, তার চেয়ে পুণ্য বেশি হবে আপনাকে দান করা অবস্থায় আপনাকে দান করেছে ওই দানের ঘরে শ্বশুর শাশুড়িকে যদি আপনি মাতৃপিতৃজ্ঞানে সেবা করতে পারেন। কথাটা কি বুঝতে পারছি? কথাটা কি বুঝতে পারছি? লীলায় আবার যাব, কিন্তু মাঝে মাঝে আমাদের লীলাগুলো একটু ছাড়াতে হবে না, বলবো না? কি বাবারা যারা বসে আছেন, বলার দরকার আছে কিনা? আচ্ছা, তবে একটা কথা আছে, আমাদের সমাজ তো সব দিকে কথা বলতে হবে। বৌমাদেরও সব দোষ দিলে হবে না। এই যে আমাদের কিছু কুটনাবুড়ি শাশুড়ি আছে, নিজের বৌমা যতই ভালোবাসুক, কিন্তু ওই পুটলা বাইতে মাইয়ে বাড়ি নেওয়া বলে না। বৌমা এত ভালোবাসবে, তাতে বৌমা ভালো না, জামাই ভালো। জামাই বছরে একদিন এসে একটা বড় কাতলা মাছ নিয়ে আসে বাড়িতে ওঠে, শাশুড়ির এখান শাড়ি দেয়, এর জম্বের ভালো। এইরকম কিছু শাশুড়ি আছে। তবে করিমানা এসব আচরণ ছেড়ে দিয়ে আপনার পুত্রবধূকেই কন্যা হিসেবে গ্রহণ করে নিতে হবে। আপনার কন্যা যেমন একটা অপকর্ম করলে পরে গ্রামের কাউকে জানাতেন না, পুত্রবধূ যদি ভুলবশত একটা অপরাধ করে ফেলে, ওটা কাউকে না বলে মাতৃজ্ঞানে আপনি সেই সন্তান জ্ঞানে তাকে বুঝিয়ে ঘরে রাখা দায়িত্ব আপনার। কি রাগাচ্ছে না? ওই কুটনি যদি দুই এটা এনে তাকে বলে যে আমি যে করি বেড়াই, বাবা জানলো কি করি, ওরকম দুই এটা থাকে তো সব গ্রামে, প্রায় পরিবারেও আছে, আছে না মা? তাহলে বৌমাদেরও ভালো হতে হবে আর শাশুড়ি মারও ভালো হতে হবে, নাকি? একটা সংসারে একজন ভালো হলে তো হবে না, উভয়ে দুজনের। ছাড়িস না হাতের বান, টেনে রাখ সমান সমান, বহিছে প্রেমের তুফান সেই কমলে। আপনার উভয় ভালো হবে। যদি উভয় ভালো না হন তাহলে কিন্তু হবে না। তবে কি, আপনি এই যে ভজন করছেন না, যার সংসার ঠিক নাই, ও বৃন্দাবনে গিয়ে ওর ভজন ঠিক হবে না। আপনার সংসারটাকে আগে ঠিক করতে হবে। যে সংসারে, সংসারটা কি জানেন, বৃন্দাবনের চেয়েও একটা সংসার শ্রেষ্ঠ। কি এইবার সাধুকে একটু গায়ে লাগলো না? এত টাকা বছরে খরচ করে খালি বৃন্দাবনে দৌড়ে, আর বৃন্দাবনে দুই ঘুরলে দিয়ে আয় সেই ওরে বাবা রে বাবা, বৃন্দাবন ফেরত মে মহারাজ। আর এই অন্ধ কিছু পাবলিক আছে, বৃন্দাবনের কথা শুনলেই একবারে চিতিয়ে কাটিয়ে বলে, কাজ হবে না। এই বৃন্দাবনে যত সাধু গেছে, ওদের জন্ম কোন জায়গায়? আয় কোথায়? সংসারে না ভুই ফুরে হয়েছে? এই যতগুলো সাধু সন্ত জন্ম হয়েছে, মহাপুরুষের জন্ম হয়েছে কোথায়? কথা বলেন না কেন? সংসারে হয়েছে না?
তাই আপনারা এমন একটা জাতি, সংসারী জাতি, যে আপনারা সাধু জন্মাতে পারে। তাহলে যে সাধু জন্মাতে পারে তার আবার সাধু হওয়ার জন্য বৃন্দাবন যেতে হয় নাকি? বৃন্দাবন তো তার ঘরেই বসবাস করে, বৃন্দাবন চন্দ্র নিজেই কৃপা করে চলে আসবে। ছাপাখানায় কাগজ দিলেই ছাপা হয়, তাই আপনারা সংসার জীবন হচ্ছে সাধু তৈরি করার কারখানা। এই যে মোটা মোটা মালা আনেছি, আমারও তো একটা মা ছিল, বাবা ছিল, ছিল না? আমি কি কলা গাছ ফুরিয়ে জন্মগ্রহণ করছি? যদি না করে থাকি, খালি বৃন্দাবন বৃন্দাবন করিয়া স্বামী স্ত্রী ঝগড়া লাগলে একজন কয় তোরে তুই বৃন্দাবনে যাবো, কয় তোমারে তুই বৃন্দাবনে যাবো, কয় মা বাবা কয় তোকে ছেলে মেয়ে কিচ্ছু লাগবে না, আমি বৃন্দাবনে যাবো। তো বৃন্দাবনে যাবো এই কটা জন্মাইছে না কেন? যেগুলো সংসারের তাড়নায় বৃন্দাবনে যায়, ওর বৃন্দাবন যাওয়া হয় না। ঝগড়া করে বৃন্দাবনে গেলে তার বৃন্দাবন হয় না। এই বৃন্দাবনটাকে নিচে তৈরি করুন, সংসারটাকে কৃষ্ণময় সংসার করুন, গোবিন্দময় সংসার করুন। এই সংসারে সন্তানটাকে ভক্ত পরিবেশ গড়ে তুলুন। 5টা সন্তান জন্ম দিবেন, একটা না। এই সনাতনী জাতি সাধুরাই কি আর গাইরস্থী কি চাকরিজীবী কি? একটা সন্তান জন্ম দিয়েছি তো এই বছর খাবার দেবার পারি না, আবার ব্যাংকে দেখা যায় 30 লক্ষ 40 লক্ষ টাকা রয়। কি আছে কিনা বলুন? 30 লক্ষ 50 লক্ষ টাকা এরকম লোক আছে কিনা? আবার একটা সন্তান আর নেব না, একটার জ্বালাই বাঁচি, খাবার দেবে কিটা? আরে বাবা, তুমি যে 40 লক্ষ ধুয়েছ, এই 40 লক্ষ তো তুমি ভোগ করে যেতে পারবে, পারবে? জাতিকে রক্ষা করতে হলে, ধর্মকে রক্ষা করতে হলে, সমাজকে রক্ষা করতে হলে তুমি 5টা সন্তান জন্ম দিবে, একটাকে রাজনীতি শিখাবে। আজকে যদি এই সনাতনী জাতির, যদি এই বাংলাদেশে যদি 30টা এমপি থাকতো, তাই এই বাংলাদেশি সনাতনী জাতির অবস্থা এরকম হইতো না। পার্লামেন্টে, সংসদে যদি 10টা সনাতনী জাতি থাকতে পারতো, তাহলে এই সনাতনী জাতির অবস্থায় দুরবস্থা হতো না। সনাতনী জাতির কথা বলার মতো লোক কেউ নেই। আমার কথা হচ্ছে, আপনারা যারা শিক্ষিত ভদ্রলোক আছেন, একটা সন্তান নিয়ে নেবেন না। ক্ষমতা থাকলে এখনো যদি 40, 45, 50 হয়ে গেছে বয়স, তাতেও যদি বাচ্চা নেওয়ার যোগ্যতা তাই নেন। সতী দেবী 60 বছর বয়সে নিমাই যাইছে, তার আগে 10টা সন্তান হয়েছে। এই আপনাদের ভগবান, এই বৈষ্ণবের দল, খালি শিক্ষা মন্ত্র নিয়ে দীক্ষা নিয়ে আর বাস্তা নেওয়া যাবে না। আপনাকে নিমাই মা 11 খান একটা ফুটবল খেলার টিম তৈরি করতে হবে। হাসি, ফুটবল খেলায় কয়জন লাগে? তো উনারও 11 কি রাগ করছেন? আমি যদি মিথ্যা বলি তাহলে বলুন। মা শচী দেবীর 9খানা কন্যা সন্তান আর 2খানা পুত্র সন্তান, তো কয়জন? তাই মার যদি, মা শচী দেবীর যদি 11খানা সন্তান হইতে পারে, আর আপনারা সেই বৈষ্ণবই একটা বাচ্চা নিয়ে নেব না, কয় আমরা মহাপ্রভুর অনুসারী। আরে মহাপ্রভু বিষ্ণু প্রিয়ার মতো বউ ছাড়িয়ে গেছে, আপনার ওই কালা শাকসুন্নির মতো বউ, তাই দিয়ে ঘরে যেতে বাইরে বের পারেন না, তা আপনি আবার মহাপ্রভুর কথা বলেন কেন? বলুন। তাহলে ও সব বাদ দিয়ে ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। যে ধর্মে বাঁচতে হবে, বাড়তে হবে, বাঁচতে শিখাতে হবে, বাঁচতে হবে, এটার নাম ধর্ম। খালি কস্তাল বাজাই হরে কৃষ্ণ বললেই কিন্তু ধর্ম হবে। বাড়তে হবে, বাঁচতে হবে, এটার নাম ধর্ম। আজকে যদি আপনাদের 5টা সন্তান থাকতে, একটা সাধু বানাবেন,
এইরকম গোপীনাথ তো অমানুষ, এটা তৈরি করবেন না। বিবেকানন্দর মতো প্রয়োজন, রামকৃষ্ণ পরমহংসদেবের মতো সন্তান প্রয়োজন, মহানামব্রত ব্রহ্মচারীজির মতো সন্তান প্রয়োজন। এরকম সন্তান পৃথিবীতে, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো সন্তান প্রয়োজন। এইরকম সন্তান আমাদের দরকার। রবীন্দ্রনাথের মতো সন্তান প্রয়োজন, ক্ষুদিরামের মতো সন্তান প্রয়োজন। এগুলো তৈরি করবেন আপনাদের মতো মা বাবারা, যারা সংসার করেছেন। প্রত্যেকটা সংসারে এরকম একটা সন্তান তৈরি করুন। তবে যদি আপনার জাতি টেকবে, ধর্ম টেকবে, আপনার সমাজ টেকবে, আপনার কুল টেকবে। না হলে অমানুষ জন্মালে কুলও টেকবে না। কি রাগ হচ্ছেন নাকি? হ্যাঁ, মাহেরা কষ্ট পাচ্ছেন? তাহলে কি লাগবে আজকে? আমাদের কি প্রয়োজন? আপনারা একটু হলে বৃন্দাবন অভিমুখী না, বৃন্দাবন যাবেন, তীর্থ পর্যটনে যান, কিন্তু রাগ করে যাবেন। এটা আমি চরণে হাত রেখে বলছি, না হলে এহকাল পরকাল সবই যাবে, সব নষ্ট হয়ে যাবে। আর ওই কিপটামি করে ধন সম্পদগুলি ব্যাংক ব্যালেন্স করবেন না, এক নিয়ে যেতে পারবেন না। ধন জমা করে ব্যাংকে রাখবেন না। ওই অর্থ খাবে লোকে, আর এই যে ভালো ভালো খাইয়ে যে রক্ত জমা করছেন না, এই রক্ত খাবে পোকে। সম্পদ খাবে লোকে, সম্পদের পাহাড় গড়ছেন, কোনো ভালো কাজে দান করছেন না, কোন জায়গায় অনাথ আশ্রমে মন্দিরে দান করছেন না, টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখছেন। ওই সম্পদ, ওই টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না। বাবা, চমৎকার কথা বাবা, খুব। তাহলে যদি না রাখতে পারি, দেখুন আমার বাবাটা ভালো কথা বলছে, যদি মরে গেলে যদি নাই রাখতে পারি, তাহলে সৎ কাজে কিছু ব্যয় করা আমাদের প্রয়োজন আছে কিনা? জাতি রক্ষার কাজে কিছু অর্থ দান করতে হবে, সমাজ রক্ষার স্বার্থে, ধর্ম রক্ষার স্বার্থে আমাদের কিছু দান করতে হবে, প্রাণ খুলে দান করতে হবে। বলো না গো, রাধে রাধে। তাহলে প্রশ্ন করছে, দান কিছু দিতে হবে, সমাধান। আচ্ছা, কয়টা পর্যন্ত আলোচনা হবে? ভোর 4টে। আরে মাঝে মাঝে আনন্দ সৃষ্টি করতে হবে বাবা। সবাই করে একটা নেওয়ার আসেনি, দুইটা রসের কথা বলতে হবে না। এই যুবক ছেলে এরপরে আর আসবে না। তত্ত্বও বলতে হবে, আনন্দের কথা বলতে হবে, জাতি গঠনের কথা বলতে হবে, আবার বৈষ্ণবদেরও ঠান্ডা রাখতে হবে, সব দিতে হবে। ভাগবতে কি নাই? ভাগবতে আছে সবই, তোরা যাহা চাবি তাহা পাবি। আছে শুধু ভাগবতে ওই ভগবানের লীলা বলেই সমাপন হবে না, এটা একটা কৌশল। মায়াবাদী কথা বলে 3বার কান দিয়ে চলে যাবা, জাতির কিচ্ছু হবে না। খালি খিচুড়ি খাওয়ার, ডাল ভাত খাওয়ার, ছানার পনির খাওয়াই সার হবে। এগুলো বাদ দিয়ে জাতি গঠনের পিছনে লাগতে হবে। আস্তে আস্তে জাতি গঠনের পিছনে লাগতে হবে। খালি ছানার রসা খাইয়ে বৈষ্ণবরা দৌড়লি কাজ হবে না। ভালো খাওয়া বন্ধ করে খিচুড়ি খেয়েও যদি ছানার পনির যদি 300 জন লোকে খাই, আর খিচুড়ি যদি 800 লোকে খেতে পারি, তাহলে খিচুড়ি খাবো 800 নিয়ে খাবো। ছানার পনির বাদ দিতে হবে নাকি? রাধে রাধে। আজকে যে ভক্তি জীবনে আসেনি আপনার আমার ভালোবাসায়, সে তো ভক্তি জীবনে আসতেও পারে, পারে না? আমরা কি সবাই মার পেটে থেকে পড়ে সাধু ছিলাম নাকি? তাহলে কোন মহতের কৃপায় হয়তো আমি সাধু হতে পারিনি, এই বেশটা গ্রহণ করেছি। আপনারা যেমন সাধু হয়েছেন, আবার কোন আপনাদের কৃপায় আমার মতো অভক্ত পাষণ্ড তো ভক্ত হতে পারে, পারে না? তাহলে আমরা ভক্ত তৈরি করব, আমরা ঘৃণা করে কাউকে দূরে সরিয়ে দেব না। রাধে রাধে। তাহলে এইবার প্রশ্ন করছে, তার মানুষ মরার পরে দোষ পায় কেন? দোষ পায় কেন কথার কোনো উত্তর নাই।
কর্মফল অনুপাতে তার এই দোষ এসে সঞ্চারিত হয়। ভালো কাজ করলে হয় না, বলবে অমুক দিয়ে এত বড় সাধু ছিল নিরামি বুঝিছিল, আগে কি করছে এইটা জানেন? সাধুল্লি বাজপুরে কত অকাম করি বেড়াই আমি, এটা কি আপনারা জানেন? কি সাধুল্লি বাজপুরে চুরি করি না, করি কিনা? গাইরস্থকর্তা দেখুন, আমার মতো সাধু কি করি, গাইরস্থকর্তা ভোগ রান্নায় আমার নিয়ে গেছে, আমরা 3 জনে ভোগ রান্না করতেছি, তা তেল ঘি মশলাপাতি যা দেশে রান্না করার পরে ভোগের যা ছিল সব ব্যাগে ভরছি। গাইরস্থ জানেই না, কি করি কিনা? কথা বলেন, করি না? আজকে লুচি করছি, মালপোয়া করছি, ছানা করছি, রসগোল্লা দই সব দেশে, কিন্তু আমি করছি কি, আমার বাড়িতে নাতি রয়েছে, ভাই রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, ছানা করছি 55 কেজি দুধের। কথাটা খেয়াল করেন, গাইরস্থ বাড়িতে তো তারও একটা ছেলে পেলে থাকে না? খাইছি তো খাইছি, আবার কায়দা করে পলিথিনে ভরিয়ে অন্য জায়গায় সরাই রাখছি, বাড়ির জাত গোষ্ঠীর জন্য নেব, কিন্তু দেখি ওই যে কর্তা 55 কেজি দুধ দেশে ওর ছেলেই 1 পিস পায় না। বলেন তো, এরকম ভোগ দিবার যাই যদি এই বলি, তাহলে এটা চুরি না? এখন আপনি জানলেন আমি বৈষ্ণব, আমি তো এই অকাম করে বাড়িতে নিছি, এই পাপটা কি আমার মাপ হবে নাকি? বাবা মাপ হবে? যদি মাপ না হয় তাহলে সাধু সাজলেই যে আমি একেবারে মহাত্মা হয়ে গেছি তা নয়, আমার আচরণ পাল্টাতে হবে আগে। বলো না গো, রাধে রাধে। এইগুলো যদি পরিবর্তন না করা হয় আমার জীবন থেকে, তাহলে আমি কোনোদিন প্রকৃত সাধু হতে পারবো না। এজন্য মরার পরেও দোষ, আমার মরার আগেও দোষ। কি আমার এটা দোষ না? এই জন্য বলছে সনাতন ধর্ম, বলছে প্রারব্ধ কর্মফল তার ভোগ করিতে হবে। প্রারব্ধ কর্মফল কেউ কোনোদিন এড়াতে পারবে বাবা? কারো জীবনে এড়াতে পারবে না। প্রারব্ধ কাকে বলছে? নিজের কর্ম অনুপাতে পাপের ফল। কর্ম অনুপাতে আমি যা করব সেই প্রারব্ধ কর্মফল আমার ভোগ করিতে হবে। এই জন্য এইবার দোষ খণ্ডানের, হ্যাঁ খণ্ডালে কি হয় না, দোষ না খণ্ডালে কি হয় বাবা? এমন এমন দোষ আছে, আমি বলছি দোষ না খণ্ডালে তার বংশ বিনাশ হয়। আবার বলছে ওই বংশের অকাল মৃত্যু ঘটে। ওই বংশের যেমন ওই বংশে এমন একটা কুপ্রভাব লেগে থাকে, যত ভালো কাজই করুক না কেন কারো কাছে ভালো হওয়া যাবে। তবে এটাকে খণ্ডন করার বিধানও আছে, বৈষ্ণবীয় ধারায়ও আছে, আবার শাক্ত মতেও আছে। ব্রাহ্মণের কোনো মত নাই, শাক্ত মত, স্মার্ত মত, এই স্মার্ত মতে আছে। কিন্তু ব্রাহ্মণ বলতে কোনো মত ব্যক্তিগত, ব্রাহ্মণ বৈষ্ণবেরা ব্যক্তিগত মত দিলে সেটা গ্রহণযোগ্য নয়, সেটা হতে হবে শাস্ত্রীয় বিধান। তো আজকে দেখুন, যে কথাটা বলছি এ কথাটা বলতাম না, যে প্রশ্নটা আমাদের কি করেছে, আমার কথা বলবে না, সামনে বসেছ মা। দিনের বেলায় আমি প্রোগ্রাম করতে চাই না, কারণ দিনের বেলায় প্রোগ্রাম করে শান্তি পাওয়া যায় না, দিবাবাদে প্রোগ্রামে আনন্দ হয় না। তবুও আজকে আমার ছেলেটা কথা দিয়েছি, ওই যে নয়ন ওর মামা বাড়ি, বলছে বাবা আমার মামা বাড়ি যেতে হবে। এখন শুনি, আগে জানি না, গতকাল শুনেছি আমি দিনে প্রোগ্রাম, এর মধ্যে আমাকে এই ঘটকরা কিছু বলেনি। তো যখন এই ঘটক আজ গতকাল আমাকে রাত্রে বলতেছে আগামী দিন দিনে প্রোগ্রাম, আমি দিবাভাগে প্রোগ্রাম রাখি না। আরে আসছেন তো ভালো, ভক্ত যে তার আর দিন আর রাত নাই। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে তার বিজয় রোদ, দিনে চাঁদের আলো, এইটা হলো ভক্তের জন্য। সাধকের দিন হয় রাত আর রাত হয় দিন, এটা হলো সাধকের জন্য। 18 দণ্ড নিঃস্বার্থে তার ভজন করতে হয়। ওই দিন ভরে মালা যতই জপ করেন কাজ হবে না, ওই রাত্রে যদি জাগরণ না করেন।
এজন্য বলছে জাগলে ঘরে আর হবে না চুরি, ও মন ব্যাপারী জাগলে ঘরে আর হবে না চুরি। এই 18 দণ্ড নিশার কথাটাও একটু গুরু করলে তার কাছ থেকে জেনে নিতে হয়। 18 দণ্ড নিশায় কি কি কর্ম করিতে হয়। খালি নিরামিষ খাইলেই কাজ হবে না, নিরামিষ গরু ছাগলেও খায়। আরে ঠিক বলছেন, কায়দা বুঝে বললেন ঠিক, না বুঝে ঠিক বললেন না। বোঝেন নাই আমি কোন জায়গা বলছি। আপনি যদি এখন অখাদ্য কুখাদ্য খান, আপনি গাড়িস্থ হলে কি হয়েছে? ওই একাদশী মানবেন না, অমাবস্যা পূর্ণিমা মানবেন না, পাইলেই খাবেন, তাইলে আপনি তো রাক্ষস। আমার সব কথাই ঠিক বললেন না, কিন্তু তাইলে বিপদ আছে, বুঝছেন? সব কথাই ঠিক বললেন না, একটু বুঝিয়ে শুনে ঠিক বললেন। ওটা তো আমি বলছি, কেন বলছি? তবু সে একটা জায়গায় পরিবর্তন করছে, লালসাকে জয় করে তবু নিরামিষ বুঝি হচ্ছে। তবে আমি কেন বলছি যে নিরামিষ খেলেই হয় না? যদি অহংকার এবং অহমিকা, লোকের হিংসাটা বর্জন না হয়, তাহলে সে শুদ্ধ প্রসাদ বুঝি হতে পারে না। কথাটা বুঝে গেছে বাবা? এই জন্য এই কথাটা বলছি। এই জন্য আপনাকে খাবার বলছি, মাছ মাংস তা না। তাই এইবার দেখুন কথাটা কোথায়। ভক্ত পৃথিবীতে কাউকে চাই না, কিচ্ছু চাই না, সব নিয়ে নাও, শুধু তোমার চরণ সেবার অধিকার দাও। এই চরণ সেবা যতদিন পর্যন্ত মনুষ্য জন্মে জন্মগ্রহণ করে, যতদিন পর্যন্ত ভজন করে গুরু গোবিন্দের চরণ সেবা না হয়, ততদিন পর্যন্ত সুদুর্লভ মানব জন্ম হয় না। সুদুর্লভ মানব জন্ম হয় না। মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। আজকে আমার শিক্ষিত বাবারা যারা, বয়স্ক বাবারা যারা আছেন, বলুন তো, একটা ছোট্ট বাচ্চা প্রণাম করলে আপনারা বলেন, বাবা তুমি মানুষ হইও, মানুষের মতো মানুষ হইও, এরকম আশীর্বাদ করে না? আচ্ছা ওই বাচ্চাটা যদি উঠে বলে, ঠাকুর দাদা কি আমি কি মানুষ না? বলে হ্যাঁ। তা তুমি যে বললা যে মানুষের মতো মানুষের, তাহলে এই দেহটা মানুষের, আচরণটা যতদিন পর্যন্ত মানুষের মতো না হয়। মানুষ কাকে বলছি? যার হিংসা, নিন্দা, অহংকার, পরনিন্দা, পরচর্চা, পরের দ্রব্য লোভ, অহিংসা পরায়ণতা না হবে, ততদিন পর্যন্ত সে মানুষ হতে পারে না। রাধে রাধে। তার দেহটাই, খোলসটা মানুষের মতো, কিন্তু মানুষ হতে পারে না। যদি মানুষ হতে চাও, এই জীবনে একজন সৎ মানুষের সঙ্গ করে লও। মানুষের সঙ্গে মিশে তোমার জীবন ধন্য করে লও। ধন্য করে আজ সনাতন দাঁড়িয়ে আছে, প্রভু হে দয়াময়, তোমার চরণে বিনয় আমার নাহি কই উপায়, নাহি কই উপায়। তোমার দেখা ভিন্ন আমার দেহে প্রাণে রাখা বড় দায়, বড় দায়, বড় দায়। সনাতন করজোরে চোখের জলে ভাসছে, ভগবানকে সহজ পাওয়ার বেদ মন্ত্র উপেক্ষা করে, কোন তন্ত্র মন্ত্র উপেক্ষা করে, মন্ত্রের দ্বারা কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, যায় না। যাগ যজ্ঞ হোম ব্রত উপবাসের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, যায় না। যতদিন শুদ্ধ চিত্তে নয়ন জলে ভেসে ভগবানকে না ডাকা যায়, না ডাকা যায়, ডাকা যায়, ডাকা যায়। মৃত প্রাণবিহীন দেহকে যেমন মালা চন্দন দিয়ে সুসজ্জিত করিলে তাহা কোনো ফল হয় না, ভক্তিবিহীন যাগ যজ্ঞ ব্রত উপবাস করিলে তাহা মানব জীবনের সাধনায় কিছু হয় না। ভগবানকে পেতে হলে নয়নের জলে ভেসে ভেসে
শুদ্ধ চিত্তে ডাকিবারে হয়, ডাকিবারে নয়ন জলে ডাকলে পরে দেখা দেয় আমার কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময় দয়াময়। এমনি করে সনাতন যখন কাঁদিতে লাগলো, ভক্তের ডাকে ভগবান তখন জানিতে পাইল, জানিতে পাইল। মহাপ্রভু বুঝতে পেরেছেন চন্দ্রশেখরের ঘরে ভক্তগণের সঙ্গে হরিকথায় মগ্ন, কিন্তু ইতিমধ্যে ভগবান তো সবার অন্তরের কথা জানি, বুঝ ভগবান কবুল করি না। চন্দ্রশেখরকে ডাকছে, চন্দ্রশেখর, ও চন্দ্রশেখর। হ্যাঁ প্রভু। আচ্ছা তোমার ঘরে না একজন বৈষ্ণব এসেছে, তোমার ঘরের দ্বারে, তাকে একটু ডাকো। চৈতন্য চরিতামৃতের ভাষায় লেখা আছে বুলাহ, বুলাহ, উড়িয়া ভাষায় বুলাহ। চৈতন্য চরিতামৃত কিন্তু বাংলা ভাষার সব না, উড়িয়া আর বাংলা মিশ্রণ, নাকি উড়িয়া এবং বাংলা মিশ্রণ ভাষা আছে। তো এইবার বলেন বুলাহ। তো এইবার আমরা স্বভাবজাত মালা তিলক ছাড়া যদি কোনো মানুষ আসে তাকে কি আমরা বৈষ্ণব বলি? কি বলেন? মালা তিলক থাকলে আমার মতো একটু রঙিন কাপড় পরলে এতগুলো মালা নিল, যে আর ওই অরুণের মতো মালা থাকে। এই বাংলাদেশ পয়লা ছিল গোপীনাথ, তারপরে গোপীনাথকে ফেলাইতেছে, দেখে রয়েছে। এই দুটির কারণে কয় কোন গোসাই পাঠক হয়েছে মেলা মালা নেই সেই লোক, আবার আমারে কয় যে কোন অরুণ হয়েছে যে লাফাই লাফাই মোটা মোটা মালা নিয়ে নাচে সেই অরুণ, আর কিছুতে নাচে না। তাই আমার একদিন প্রশ্ন করেছে আপনার গলায় এত মালা, এই মোটা মোটা মালা কে? তা আমি বলছি বাবা গরু পোষছো কোনোদিন? কয় হ্যাঁ পুষছি। বলে আইডিয়ে গরু পোষছো? কয় পুষছি। আমি তাই বলো তো একটা আইডিয়ে গরুর গলায় যদি চিকন মা আর সুতো দাও তাই কি ওটা থাকবে? কয় না থাকে না। বলে তো আমার ভিতর 10টা আইডিয়ে গরু আছে, এই 10টা আইডিয়ে গরু যখন দৌড় মারে বাবা আমি সামলাতে পারি না, ওই চিকন সুতোর রশি হলি বলে ছিঁড়ে যায়। তো এই মোটা মোটা নিয়েছি সালার আইডিয়ে গরু, আর কোন দিক যাবি এইটি দিয়েই তোরে তৈরি রাখবো। বলেন বুঝছেন তো আমি কি কথাটা কি বলছি? 10টা ইন্দ্রিয় আছে, ওরা তো 10টা ষাঁড় গরুর মতো, তাই নাভি গরুর মতো, ওরা এদিক ওদিক ছুটোছুটি করে পরের ফসল খাইতে পারে না। তাই ওর মুখ যাতে শক্ত করে বাঁধতে হবে। এই মালা নিলে তবু অকাম করতে গেলে একটু ভয় জাগবে যে আমি মালা নিয়ে অকাম করবো। রাধে রাধে। এই কথার মধ্যে কিন্তু রস আছে, একটু বুঝে নিতে হবে। খালি হাসলে কাজ হবে না, এই কথার মধ্যে কিন্তু চিকন কিছু ঢুকাই দিছি। আজকে দেখুন আমাদের সমাজে মালা তিলক না থাকলে তাকে বৈষ্ণব মনে হয় না। মালা তিলকে কোনোদিন বৈষ্ণব হওয়া যায়। মালা তিলক ডোর কপিন এসব হচ্ছে বৈষ্ণবের লিবাস, কিন্তু বৈষ্ণব মালা তিলক এগুলো হচ্ছে যেমন ইউনিফর্ম হচ্ছে যারা শিক্ষক আছেন, একটা স্কুলের একটা ইউনিফর্ম আছে না বাবা? আচ্ছা ইউনিফর্ম হলে কি ও ছাত্র ভালো? রাধে রাধে। আচ্ছা ওখানে ফেল মারা ছাত্র ইউনিফর্ম পরে না? পরে কি না? ফেল মারা ছাত্র পরীক্ষা 12টা না 11টা, 12টা হয় কোন জায়গায়, 6টা হয়েছে, এই 6টাই মনে করেন। তো 6টা পরীক্ষা দিতে 6টাই পাইছে, বুঝলেন তো? বিনা মুরগির ডিম,
মানে মুরগি ছাড়া ডে। তো ওইটা শিক্ষক মশাই তোর খাতায় আঁকিয়ে দিছে, তো 6টাই ওই পাইছে। আচ্ছা বলুন তো, তারপরেও সেই ইউনিফর্ম পরে স্কুলে গেছে না? তাই আমার মতো লোক যারা, এই আমার মতো খালি লিবাস পরছি, এই ইউনিফর্ম পরছি, কিন্তু কাজ করি না, কোনো বৈষ্ণবের কাজ করি না, তাহলে আমিও তো, এই আপনারা ভাবেন যে গোপীনাথ বুঝি খুব সাংঘাতিক বৈষ্ণব, কিরম ভাবেন না? তো এই ভাবলে কাজ হবে না তো, কারণ এটা হলো আমার লিবাস, আমি আসলে বৈষ্ণব নয়। দেখেন বৈষ্ণবের মুখে মিষ্টতা থাকে, আর আমার হচ্ছে অসুরতা, অসুরের মতো কথাবার্তা। এত সময় বকাবকি করে আসলাম, তো অসুর কোনোদিন বৈষ্ণব হতে পারে না? অসুর তো অসুরই থাকে। তো তদ্রূপ আজকে দেখুন, চন্দ্রশেখর বাইরে এসে দেখতে পায় কোনো বৈষ্ণব নেই, একজন দরবেশ আছে। এই চুল দাড়ি বড় বড় হয়ে গেছে, ওই পাতরা পর্বত হেঁটে হেঁটে আসতে আসতে সনাতনের নখ বড় হয়েছে, চুল দাড়ি বড় হয়েছে খুব, আর একটা কম্বল কাঁধে। সনাতন দৌড়িয়ে গিয়েছে, না না প্রভু, আমার ঘরের দরজায় কোনো বৈষ্ণব নেই। আচ্ছা, মহাপ্রভু বললেন তোমার ঘরের দরজায় বৈষ্ণব এসেছে, আর চন্দ্রশেখর গিয়ে বলছে আমার ঘরের দরজায় বৈষ্ণব নেই। এখন দর্শন বলুন তো কারটা ঠিক? যার বাড়িতে সে বলতেছে বৈষ্ণব আসেনি, আর প্রভু ঘরের ভিতর বলছে বৈষ্ণব আসে। জানেন তো, এই শুদ্ধ চিত্তের কথাটা জগতে কেউ না দেখুক, কিন্তু ভগবান জানে কার চিত্তটা কতটা পরিশুদ্ধ, তার অন্তরটা কত পরিশুদ্ধ, এটা কেউ না জানুক, ভগবান জানে। ভগবান তো দেখেছে যে সনাতনের মতো এত ত্যাগ, এত নিষ্ঠা, কত ত্যাগ করে ছুটে এসেছে। বৈষ্ণব আসলে সে যার ত্যাগ তিতিক্ষা আছে, যার ত্যাগ নাই ভিতরে, শুধু ভোগের বাসনা, সে কোনোদিন বৈষ্ণব হতে পারে না। ত্যাগ না আসা পর্যন্ত সে কোনোদিন বৈষ্ণব হতে পারে না। মহাপ্রভু জানলেন যে সনাতনের ত্যাগ কত, তাই সনাতন মহাপ্রভু বৈষ্ণব জ্ঞানে সমাদর করলেন। আর চন্দ্রশেখর বুঝতে পারলেন না, চন্দ্রশেখর বাহ্যিক জগৎটা দেখেছে, এই লিবাসটা দেখেছে, পোশাকটা দেখেছে, কিন্তু চন্দ্রশেখর অন্তরটাকে দেখতে পারে। রাধে রাধে। এই দেহটাকে চেহারা দেখে কখনো বৈষ্ণবকে মাপা যায় না। কে বৈষ্ণব? আজকে যেখানে অগণিত ভক্ত যারা এখানে এসেছেন, এর মধ্যে অপরিচিত কারো না কারো রূপ ধারণ করে সাক্ষাৎ ভগবানের কোন দূত এখানে আসতে পারে, এখানে আসতে পারে। আজকে এই জয়পাল মহাশয়ের এই গৃহাঙ্গনটা শ্রীধাম নবনিত্য মধুর বৃন্দাবন হয়ে গেছে। আমি মনে করি নিশ্চয়ই এখানে প্রচুর প্রজঙ্গনারা এসেছেন, আমার সাক্ষাৎ ভগবানও এখানে তার কৃপা বর্ষিত হয়েছে। যদি না হতো তাহলে এত ভক্তের আগমন কখনো ঘটতো না। কতজনকে জয়পাল মহাশয় নিমন্ত্রণ করেনি, তথাপি অনিমন্ত্রিত অবস্থায় এখানে ছুটে এসেছে। কেন এসেছে? এরা ভগবানকে ভালোবেসে ভগবানের কথা আস্বাদন করবার জন্য ছুটে এসেছে। আজকে জানেন, এই চেহারাটা দেখে সনাতন ধর্ম বৈষ্ণবের বিচার করার সিদ্ধান্ত দেয়নি, এটা শাস্ত্র বলেছে। কিন্তু আমার মতো মূর্খ সমাজ, আমরা শুধু লিবাসটা দেখে, পোশাক দেখে বৈষ্ণবের বিচার করি। তারপরে যদি ধনী ঘরের কোনো ছেলে একটু এই পথে আসে, তারে বেশি সম্মান দেই, চেয়ার দেই, আসন পেতে দেই। আর গরিবের ছেলে যদি ভক্তি পথে আসে, তারে সেই সম্মান করি না। দেখুন, এই বৈষ্ণবদের মধ্যেও কেলাচি কেলাচি। যদি গরিবের ঘরের ছেলে মাঠে খেটে ছানি, আপনার মহাজনী ব্যবসা আছে, চাকরি করেন, বিভিন্ন উপার্জন করেন, আপনি এখন পরিষ্কার কাপড় পরা, প্রতিদিন একটা কাপড় কেনার মতো যোগ্যতা আপনার আছে, কিন্তু জানেন এমন একটা বাচ্চা
এমন একটা ছেলে আছে, এর মধ্যে এমন একটা মা আছে, এমন একটা বাবা আছে যে প্রতিদিন মাঠে পরের জমিতে জল না দিলে তার পেটে খাবার জোটে না। কি বাবা থাকতে পারে না? কিন্তু জানি এ বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, ও মাঠে জন দিতে গিয়েছে কিন্তু ওর মনটা পড়ে রয়েছে, গোবিন্দ আমি কত তাড়াতাড়ি একটু যদি ছুটি পেয়ে আমি যে যেন ওই ভক্ত সঙ্গ করতে পারি। এমনও কোনো ভক্ত আছে অভাবের তাড়নায় মাঠে খাচ্ছে আর চোখের জল পড়ছে, গোবিন্দ আমি কি ভক্তের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব? আপনি জানেন আপনি এখানে এসে ওই প্রতিদিন নূতন ধুতি পরে জানা করেছেন, ওর নোংরা বস্ত্রটা পরিধান করেও ওখানে বসে যে হরি নাম করছে আর নয়নের জলে ভাসছে, ও আমার সেই ওর আত্মাটা পরিশুদ্ধ হয়ে গেছে। ও হয়তো এখানে আসতে গিয়ে কাপড়টাকে চেঞ্জ করতে পারেনি, এজন্য যে বৈষ্ণব নয় এটা নয়। আমি ভালো ধুতি পরেছি বিধায়, ভালো রঙিন কাপড় পরেছি বিধায় আমি বড় বৈষ্ণব তা নয়। আমার যে বৈষ্ণব ও কতটা প্রেমের টানে পোশাকটাকে পরিবর্তন করতে পারেনি, ও কোনো কিছুকে উপেক্ষা না করে, লোকের মন্দ উপেক্ষা না করে, পোশাকের উপেক্ষা না করে ওই সাধু সঙ্গে হরিকথা শ্রবণের জন্য ছুটে এসেছে। তাহলে বলুন তো কে শ্রেষ্ঠ? আমি শ্রেষ্ঠ না ও শ্রেষ্ঠ? তাহলে বৈষ্ণব কোনো পোশাকে নয়, বৈষ্ণব কোনো চেহারায় নয়, বৈষ্ণব কোনো ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করিলে নয়, বৈষ্ণব ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করিলে নয়, বৈষ্ণব বৈষ্ণবের ছেলে হলেই বৈষ্ণব নয়। বৈষ্ণব হচ্ছে তার হৃদয়টা পরিষ্কার হলেই সে বৈষ্ণব হয়ে যায়। আজকে চন্দ্রশেখর দিয়ে বলছে, না না প্রভু, কোনো বৈষ্ণব দেখতে পেলাম না। চন্দ্রশেখর মহাপ্রভু বুঝতে পেরেছে, চন্দ্রশেখর ওই অবধি পৌঁছাতে পারে। চন্দ্রশেখর, তুমি কোনো মানুষকে দেখতে পাওনি? হ্যাঁ প্রভু, কোনো বৈষ্ণব দেখতে পাইনি, কিন্তু দেখেছি একজন দরবেশকে দাঁড়িয়ে আছে। চন্দ্রশেখর, আমি কতদিন ধরে তোমার ঘরে যে অপেক্ষা করছি, ওই তো সেই এসেছে, তার জন্যই তো আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি তোমার ঘরে। ডাকো ওকে। তুমি একটিবার ডাকো। চন্দ্রশেখর গিয়ে ডাকছে, আপনাকে প্রভু ডাকে। না না, আমার ওই ঘরে ঢোকার অধিকার নেই। দেখুন বৈষ্ণবের দৈন্যতা কি, আমার ওই ঘরে ঢোকার অধিকার নেই। আমি অস্পৃশ্য, আমি অপবিত্র, আমার কি যোগ্যতা আছে আমি ওই ঘরে ঢুকি প্রভুর কাছে যাব? কথাটা শব্দ শোনার সাথে সাথে মহাপ্রভু জানেন, যাকে যোগী পাই না যোগ সাধনে, ব্রহ্মা পাই না ব্রহ্মজ্ঞানে, যে গৌর হরির জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, আর গৌর হরি তার ভক্তকে দেখা দেবার নিমিত্তে ঘর থেকে বাইরে এসে দুটি হাত বাড়িয়ে দিয়েছে। সনাতন, সনাতন, এদিকে আসো বাবা, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, আসো। না প্রভু, তুমি আমাকে ছুঁয়ো না। পিছিয়ে যাচ্ছে, মহাপ্রভু আগাচ্ছে ধরার জন্য, আর সনাতন পিছিয়ে যাচ্ছে। তুমি আমাকে ছুঁয়ো না। না সনাতন, তুমি একটিবার আসো। না প্রভু, আমি যে অপবিত্র অস্পৃশ্য, তুমি আমাকে ছুঁলে অপবিত্র হয়ে যাবে, আমাকে তুমি ছুঁয়ো না। জানো প্রভু,
আমি কোনোদিন তোমাকে ডাকিনি, আমার জীবনে কোনোদিন তোমাকে ভালোবাসতে পারিনি। আর তুমি আমাকে দেখা দেবার নিমিত্তে এসেছো দয়াময়। তুমি আমাকে ছুঁয়ো না, সনাতন পিছনের দিকে হেঁটে যাচ্ছে আর মহাপ্রভু ধরতে যাচ্ছে, তুমি এসো। মহাপ্রভু বলছে, সনাতন তুমি বললে অস্পৃশ্য অপবিত্র না, আমি গৌর হরি কথা দিচ্ছি, তোমার মতো ভক্তকে পরশ করে আমি নিজে পবিত্র হব, তুমি আমার বুকে আসো। হরি 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 সনাতন আসো বাবা। না না, সনাতন ভুলন দিতে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। দয়াময়, ও দয়াময়, তুমি এত বড় দয়াল, তোমার এত বড় করুণা, আমার মতো কৃমি কীটকে তুমি নিজেই ধরা দেবার নিমিত্তে ছুটে এসেছো। দয়াময়, তুমি একটা কথা দাও, আজ যেমন করে তুমি নিজে চন্দ্রশেখরের ঘর থেকে বেরিয়ে এসে তুমি আমাকে চরণ দান করলে, তুমি আমাকে কথা দাও, আমার যেদিন শেষের দিন ঘনিয়ে আসবে, যেদিন এই বিষয় বৈভবের মায়াকে পরিত্যাগ করে যেদিন আমার যাবার সময় ঘনিয়ে আসবে, যেদিন আমার চিরতরে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসবে, যেদিন আমার বলতে জগতে কেউ থাকবে না, তুমি কথা দাও, যেদিন আমার প্রাণ পাখি যাবার সময় ঘনিয়ে আসবে, ঘনিয়ে আসবে, যেদিন আমার এই পৃথিবীর মায়া ত্যাগ করে যাবার সময় হবে, যাবার সময় হবে, একে একে সবাই যেদিন আমাকে বিদায় দিয়ে দিবে, বিদায় দয়াময়, তুমি একটিবার আমাকে কথা দাও, সেদিন আমায় চরণ ছাড়ো, তুমি করো না রে, তুমি সেদিন আমায় চরণ ছাড়া করো না রে, ওরে যেদিন একা একা আমার যেতে হবে, সেদিন তুমি আমায় চরণ ছাড়া করো না রে, যেদিন আমার একা আমি আমার যেতে হবে, সেদিন তোমার চরণ ছাড়া আমায় করো না রে, যেদিন আমার বলতে আর কেউ থাকবে না, সেদিন আমায় তোমার চরণ ছাড়ো করো না রে, যেদিন আমার বলতে আরে কেহ থাকবে না রে,
সেদিন তুমি চরণ ছাড়া আমায় করো না রে। এই জগতে তোমার চরণ বিনা আমার আর কি বাজাচ্ছে। সেদিন চরণ ছাড়া তুমি আমায় করো না রে। তোমার চরণ বিনা আমার আর কি আছে। তুমি চরণ ছাড়া করো না রে। দয়াময় তুমি কথা দাও, এ জীবনে যাবার সময় তোমার ওই চরণে তরি যেন দর্শন করি। প্রাণ পাখি যাবার বেলায় যেন গৌরাঙ্গ নাম উচ্চারণ করিতে পারি, করিতে পারি। এই লালসে আজ তোমার চরণে প্রান্তে পড়েছি। অমনি মহাপ্রভু আমার সনাতনীকে হস্ত ধরে তুলে ভগবান নিজে সনাতনীকে নিলেন বক্ষে তুলে, বক্ষে তোলে বক্ষে তুলে নিলেন। দেখুন বেলি অবসান দেখিয়ে সখী আমার প্রাণবল্লভ আসিতে নাচিয়ে। বেলিতেই অবসান। আজকে শুক্রবার না হলে আরো 1 ঘন্টা আগে আলোচনা হতো। তবে যেটাই হোক, যেটা করেছে মহাপ্রভু এটাও ভালো করেছে। তবে আজকে এই জয় পাল মহাশয় আশীর্বাদ করবেন তার পুত্র পুত্রাদি যাহাদের নিয়ে সংসার জীবন করেছে সবাই যেন কৃষ্ণমুখী হয়, জড়তাদুর্ভূত হয়ে যেন শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়। যুগ ধর্ম প্রবক্তা নাম, হ্যাঁ যুব সমাজ এবং যুবতী নারীরা মায়েরা যারাই আছেন, পরিচিত নাম্বার ভিন্ন কোনো কলে কথা বলবেন না। আর যুবক ছেলেরা, যুবক মেয়েরা ভালো, যুবতী মেয়েরা ভালো করে জানবেন লাভ জিহাদ চলছে। হিন্দু নামে আইডি খুলে সনাতনীদের ধর্মান্তরিত করার প্রচেষ্টা চলছে। এটা থেকে নিজেকে সরিয়ে রাখুন, আপনার বন্ধু বান্ধব এবং সন্তানকে এটা থেকে ফিরিয়ে আনুন। বিশেষ করে কথা বলবো না, কোনো কথাই এখন বলবো না, কথা বলার সময়ও নেই। তবে আপনারা নিজেরা নিজের জাতিকে রক্ষা করতে হলে সচেতন থাকুন এবং নিজে রক্ষা থাকুন, অপরকে রক্ষা করুন। আর সঙ্গবদ্ধ হন। সনাতনী জাতি আমরা, আমাদের একটাই ধর্ম সনাতন। দল মত বর্ণ জাতি এ সমস্ত সব কিছু পরিত্যাগ করে আমরা সনাতনী। আমাদের রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে। সনাতনী দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে। এটা কিন্তু সবার হৃদয়ে ধারণ করতে হবে। কোনো ঘরে বসে থাকার সময় থাকবে না। তবে আপনি নিজের ধর্ম ব্যতিরিক্ত অন্য ধর্মের চর্চা করার আমাদের কোনো প্রয়োজন করে না। হে যুব সমাজ, ফেসবুকে অন্য ধর্ম নিয়ে কোনো স্ট্যাটাস, কোনো লেখালেখি কিচ্ছুই করা যাবে না। এটা আমার সনাতন স্বপক্ষে নয়। সনাতনের কথা, স্বধর্ম নিধানাং শ্রেয় পরের ধর্ম ভয়াবহ। অন্য ধর্মকে সম্মান করো, নিজের ধর্মকে ভালোবেসে হৃদয়ে দিয়ে মেনে নাও। তোমাকে যে ধর্মে জন্মগ্রহণ হয়েছে এই ধর্মের কাছে পৃথিবীর অন্য কোনো ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না। অন্য ধর্ম সম্মানের হতে পারে কিন্তু শ্রেষ্ঠ হতে পারে না। আমাকে সৃষ্টিকর্তা যে ধর্মে পাঠিয়েছে আমার কাছে আমার ধর্মই শ্রেষ্ঠ। রাধে রাধে। কি মনে থাকবে তো? আমি অন্য বিষয়ে কথা বাড়াবো না, সময় প্রায় অবসান। তবু এ কথাটা আমার, এটা নিত্যদিনের সঙ্গে, এটা আমি বলবো আমার জাতির স্বার্থে। এটা আমার জাতির স্বার্থে, আমার সমাজের স্বার্থে, আমার ধর্মের স্বার্থে আমি বলেই যাব। আমাকে না বললেও আমি বলবো, এটা আমার বলা অধিকার।
আর আমি বলবই। আর আপনারা মায়েরা যারা আছেন, যেখানেই যাবেন নিজের শালীনতা বজায় রাখবেন, স্বধর্মের বিধিবিধান মেনে চলবেন, আর মোবাইলে আউট লোকের সাথে কথাবার্তা না বলাই বাঞ্ছনীয়। আর বৈষ্ণবদের বলছি, মা ভয়, যেই আমাদের ভয় দেখাক, যে জাতি ভয় দেখাক, আমরা হরি নাম ছাড়বো না, ধুতি পরা বন্ধ করবো না, মালা তিলক বন্ধ করবো না। পারবে না? এত ভয় কেন? আজ মরি আর কাল মরি, মরবো না? হয়তো দুদিন পরে মরবো, এখন মরলে কি ক্ষতি? 2 দিনের এই রং তামাশা বুঝলাম না তোর একরতি। কি হয়তো কয়েকদিন পরে মরবো, এখন মরলে কি ক্ষতি? কি ক্ষতি আছে নাকি? যদি ধর্মযুদ্ধ করতে মৃত্যু হয়ে যায়, তাও আপনার জীবন ধন্য গোলকে বাস হবে। ধর্ম রক্ষা করতে যদি আপনার মৃত্যু হয়, গোলকে বাস পাবেন। জীবনের সমস্ত পাপ মুক্ত করে ভগবান গোলকে স্থান দেবে, যদি ধর্ম রক্ষা করবার জন্য কারো মৃত্যু হয়। এজন্য নিজের স্বধর্ম রক্ষা করার চেষ্টা করবে। এই জন্যই ওই ভাবুক বলছে, হয়তো 2 দিন পরে মরবো, এখন মরলে কি ক্ষতি? 2 দিনের এই রং তামাশা বুঝলাম না তোর একরতি। আমার ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলেই ছাড়ে না মরে। বিনয়ের পারি না, আমি কেন মরি না, আমার কেন চেনে না আমারে, পারি না আর পারি না। আমার বৈষ্ণব কর্তা বলছে ঘরের রমণী মানে মাগো বলছে না, ওরা বাইরের রমণী, ঘরের রমণী। ভাষা বোঝায় কষ্ট আছে। ভাবুকের সাধনার পর ঘরের রমণী যেন কাল নাগিনী, এই ঘরের রমণী, এই ঘরের অর্থাৎ দেহ ঘরের রমণী যেন কাল নাগিনী, ভুজঙ্গিনী রূপে কুলকুণ্ডলীর শক্তি, 3.5 পিতাস দিয়ে যে বসে রয়, এই তত্ত্ব না জানিল তার জন্ম বৃথা হয়। তাই মৃত্যু ভয় উপেক্ষা করে সবাই ধর্ম রক্ষা করিবে, ধর্মের জন্য মরতে হলে মরণ বরণ করবে। তবু কিন্তু হরিনাম ছাড়া তো যাবে না, অসুরের ভয়ে মালা তিলক ছাড়বো না। লোকের কথায় বলো কিবা আসে যায়, আসে যায় নাকি কিছু? এই অসুরের কথায় কিছু আসে যায়? আমার রাস্তা দিয়ে হাঁটা দিলে রাতের গভীর অন্ধকারে আপনাদের গ্রামের কুকুরে ডাকে না? এই ডাকে কিনা? আচ্ছা, ওই পথ দিয়ে কি লোক চলা বন্ধ করে? তাই যারা কৃষ্ণ নিন্দা করে, ভক্তদের নিন্দা করে, এই সনাতনকে নিন্দা করে, এগুলো হলো কুকুরের সমান। ওই কুকুরে যেমন ডাকে, যেমন পথিক পথ চলা বন্ধ করে না, আমরা ওদের নিন্দা কথায় ধর্ম ছাড়বো না। বলো না গো রাধে? মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে না তো? এইবার সনাতন আর মহাপ্রভুর মিলন হয়ে গেল, প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি গেল। আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে বৈষ্ণবগণ জায়গা দিবেন আপনাদের রাঙাপাড়া। আবার যদি কোনোদিন আপনাদের চরণ প্রান্তে জায়গা পাই, কিংবা দেখা হয়, কিংবা যদি থাকে লেখা, আবার হবে দেখা। যদি কোনোদিন আবার আপনাদের সাথে দেখা হয়, সেদিন হরি কথা